وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আল্লাহর কাছে প্রিয় ধর্ম ইসলাম, কিন্তু এই ব্যাপারে যারা মতবিরোধ করে তার মানে ইসলামকে যারা শ্রেষ্ঠ বলতে চায় না, মেনে নিতে চায় না, উতুল কিতাব যাদের মাঝে কিতাব দেয়া হলো, কিতাব মানে হচ্ছে এই কোরআন, কিতাব মানে জাবুর, কিতাব মানে ইনজিল, কিতাব মানে কোরআন, কিতাব মানে তাদের ওই সমস্ত ধর্মগ্রন্থ যেগুলো দেয়া হলো, এই কিতাবগুলো দেওয়ার পরেও যারা বিরুদ্ধাচরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জাআহুমুল ইলমু, যাদেরকে এই কিতাবের জ্ঞান দেওয়া হলো, কিতাবটা যাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, তারপরেও যারা বাগিয়াম বাইনাহুম একে অপরে বাটা হয়ে বসে থাকলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াকুরু বিআয়াতিল্লাহ, আর যারা আমি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, আয়াত মানে নিদর্শন, আমি আল্লাহ পৃথিবীতে যা দিয়েছি সব যারা অস্বীকার করে, মেনে নিতে চায় না, বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, যারা বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছেন যারা বিরুদ্ধাচরণ করলো, সমস্যা সৃষ্টি করলো, যারা বাধা সৃষ্টি করলো, আল্লাহর পথে মানুষকে আসতে গেলে তাদেরকে আসতে দিল না, তাদের ব্যাপারে নবী কোনো চিন্তা করো না, আমি আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহর হিসাবটা অত্যন্ত দ্রুত হয়, খুব তাড়াতাড়ি আল্লাহর ফয়সালা হয়। কোন আল্লাহ তাআলা যখন চান মানুষের সর্বশেষ পর্যায় পর্যন্ত অপেক্ষা করান, এরপর মুহূর্তের ভিতরে তাকে তার পথ থেকে সরায় দেন। এই ক্ষমতা পৃথিবীর কারণ না, এই ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর। জোরে বলে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আমার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আ'আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। ফাইন হাজুকা, যারা তোমার সাথে ঝগড়া করতে চায়, নবীকে আমার আল্লাহ তাআলা বললেন তুমি যখন আমার কথা বলবা, ইসলামের কথা যখন মানুষকে দাওয়াত দিবা, ডাক দিবা আল্লাহর পথে আসার জন্য, ইসলামের পথে আসার জন্য যখন তুমি মানুষদেরকে ডাক দিবা, যখন তারা তোমাকে অ্যাভয়েড করে চলতে চাইবে, তোমার কথা মানতে চাইবে না, তোমাকে অস্বীকার করবে, নবী খবরদার তুমি তাদের সাথে তর্কে লিপ্ত হয়েও না। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা তর্ক করতেছে করুক, আমরা করব না। তাই যদি করি তাহলে বলেন ওদের আর আমাদের পার্থক্য কোথায়? একটু খেয়াল করতে হবে তাফসীরটা। আমার আল্লাহ বলছেন বাতিলরা সব সময় একটু বেশি বেশি কথা বলবে, কিন্তু ইসলামের মানুষগুলো ধৈর্য ধারণ করে সেই কথাগুলোর মোকাবেলা করতে হবে। এই জ্ঞানটা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জ্ঞানটা শিক্ষা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলা এবার সুন্দর করে জানালেন ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ। আমার আল্লাহ বললেন কেউ যদি ঝগড়ায় লিপ্ত হয় তুমি তাকে বাধা প্রদান করো না, তার সাথে তুমি কথায় বাড়ায়ো না, তুমি শুধু বলে দাও আমি একমাত্র কেবলমাত্র মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। যারা বলি সুবহানাল্লাহ। আমরা আত্মসমর্পণ করছি কার কাছে? আল্লাহ বাদে কোন বাতিলের কাছে আত্মসমর্পণ করার জন্য আমরা দুনিয়ায় আসি নাই। যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে থাকবো, only one survivor Allah. We pray to Allah all kinds of places. Now we are making decision to observe my Allah subhanahu wa ta'ala, who is creator of the universe. ধরে ধরে বলি সুবহানাল্লাহ। একচ্ছত্র মালিকানা কার? কিয়ামতে যেদিন আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াম, এই পৃথিবীবাসী সারা জীবন ধরে মক্কেলি করেছিলে, আজকে হাসরের ময়দানে বলো তো এই মালিকানা কার? জমির বড়াই করো বান্দা, জমির বড়াই করো।
পরে রাল খাটো করে নিজের ডারমত ভরো ঠিক কিনা রোজ করবো কথা বলতে গেলে বেড়ে যায় সোজাল কুদালে কাচ্চা ছোট করে সাইটটা সাইটটা খেয়াল করবেন সোজাল কুদালে কাচ্চা ছোট করে সাইটটা সাইটটা পরে ধরলুটা বাচ্চা নিজের ভুড়ি করে বড় ও ভাই ভুল বললাম না ঠিক বললাম আরে সোজাল কুদালে কাচ্চা ছোট করে সাইটটা সাইটটা পরে ধরলুটা বাচ্চা নিজের ভুড়ি করে বড় সেই লোক মসজিদে যাইয়া খুব খেয়াল করবে সেই লোক মসজিদে যাইয়া কয় কাতার সোজা করো আল কাপে টাকা দিয়েও আসতেছে তারপরে আবার কি করে জোন দিয়ে কাজ করাচ্ছে জোন করে ও কাটতে সুবহানাল্লাহ 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 এর মধ্যে আযান পড়ে গেছে মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার কে হয়েছে কাটা না দেখো ঠিক কাটা আমি আসতেছি বুঝিস না আযান পড়ে গেছে এখন কি আর বসে থাকা যায় ও ভাই ভুল বললাম না ঠিক বললাম এই আল কাটার হিসাব কি আল্লাহর দরবারে নাই হ্যাঁ ওই লোক মসজিদে যা তারা পিতাকে খাতা সোজা করে সুৎখরের লম্বা দাড়ি ঘুষখরের মস কত জ্বালাই আছে ওদের ভালো করে বস হাত দিয়ে তো নাই না টাকা টেবিলেতে দেয় ও ভাই ভুল বললো না ঠিক বলো কথা না এতক্ষণ তো রাজনীতি করছি সে কথা কবে না কিন্তু বাস্তব কথা বলাই লাগছে হ্যাঁ ঠিকই বলছি বেকার হচ্ছেন না তো একটা অফিসের বিশেষ করে সেটেলমেন্ট অফিস মোটেই নেয় না কিটা ঠিক কিনা যায় দেখেছেন কি বলবো সমাজই তো সেটেলমেন্ট হয়ে গেছে কি কাজ 5 টাকা দিয়ে শাড়ি ঘুরে আসে না নাই কথা বলে আসে না সংসদ ভবনের মসজিদ থেকে আযান হবে সেই আযানের কলরব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে 3.5 লক্ষ মসজিদের প্রত্যেকটি ইমাম সাহেব বলবে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর আইন মানো রাসূলের অনুসরণ করো আল্লাহর এবং রাসূলের যারা আনুগত্যশীলের দায়িত্বের ভূমিকা পালন করতেছে তাদেরকে অনুসরণ করো সুবহানাল্লাহ বলেন